দিয়ে আপনার নামটা লিখতে হবে, স্পেস দিয়ে আপনার ঘটনাটা ছোট্ট করে লিখে ফেলতে হবে এবং পাঠিয়ে দিতে হবে সেটা 9840 নাম্বারে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও ভর্তি আপনাদের জন্য গেস্টরা অপেক্ষা করে আছেন, যাদের প্রত্যেকেই রয়েছে একটি করে ঘটনা এবং একটির বেশিরও অনেকের ঘটনা রয়েছে। দেখি সময়ে কুলালে প্রত্যেকের কাছ থেকে আমরা কিছু কিছু ঘটনা জানবো। আমরা শুরুতেই পরিচিত হচ্ছি। আমি পরিচিত হওয়ার কিছু নাই, চেহারা দেখা যাবে না, বাট আমি বলি যে পরিচিত হচ্ছি প্রথমে হায়দারের সাথে। হায়দার, আপনার পরিচয়টা একটু দেবেন প্লিজ। হ্যালো, আমি হায়দার। আমি একটা টেলকো ইন্ডাস্ট্রিতে জব করছি ফর 5 years। সো আমি আমার আজকে অনেকগুলো ঘটনা থেকে একটা ঘটনা আশা করি আপনার সাথে শেয়ার করতে পারবো। হায়দার এসেছেন আজকে এখানে সপরিবারে। সো যারা কষ্ট করে স্টুডিওর বাইরে বসে আছেন, আশা করছি আমাদের শুনছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাইরে কষ্ট করে বসে থাকার জন্য। আমরা মনে করছি যে আজকে হায়দার ঘটনাটা আপনাদের সবার ভালো লাগবে। আমরা সরাসরি গল্পে বা ঘটনায় চলে যাই। ওকে, আচ্ছা। সো ঘটনাটা আমি একটু পেছন থেকে বলি, তাহলে হয়তো আপনাদের অনেকের ব্যাপারটা বুঝতে সহজ হবে। সো আমার অফিসের একবার আমরা 3 কলিগ এবং আমি টোটাল 4 জন মিলে প্ল্যান করি যে আমরা সিলেটে বেড়াতে যাব। সো এরকম একটা প্ল্যানে করার পরে আমরা সবাই মিলে ছুটিটা একসাথে নিই। পরবর্তীতে আমাদেরই এক কলিগ, ওর ওয়াইফের মাধ্যমে, ওর নাম হচ্ছে মুস্তাফিজ, ওর ওয়াইফকে বলে আমরা একটা সিলেটে একটা বাংলোতে আমরা উঠি। হায়দার, আমি একটু হেল্প করি। জি প্লিজ। সেটা হচ্ছে যে আমি যেহেতু ঘটনাটা আগেও শুনেছি, সুতরাং আমি হেল্প করি যে কোনো একটা কারণে আমি একদম গল্পটার যেখান থেকে শুরু করবো আমরা সেটা একটু বলি। সেটা হচ্ছে কোনো একটা কারণে হায়দাররা সবাই মিলে যেভাবে বললো যে সেখানে সিলেটে গিয়েছিল এবং সিলেটে যাওয়ার পরে হায়দাররা যেটা হয়েছিল যে কোনো একটা ফ্রেন্ড একটা পর্যায়ে ফেরার পথে কেউ একজন একটা মাজারে যেতে চেয়েছিল, তাই না? সেটা হচ্ছে শাহপরানের মাজার। সেই মাজারে যেতে চেয়েছিল এবং সেই মাজারে যেতে নিয়ে বাকি কেউ রাজি হয়েছিল, শুধু একজনই যেতে চেয়েছিল। এবং মাজারে না যাবার ফলে রাস্তায় ফেরার পথে একটা ঘটনা হয়েছিল এবং ফেরার পথে কি হলো ওখান থেকে আমরা শুনি। ফাইন। ওকে। সো আমরা তখন ফিরছি, আমরা প্রায় ঢাকার কাছাকাছি। সো আমরা যেটা চেষ্টা করছিলাম, যেহেতু রাত অনেক বেশি হয়ে গেছে, তো আমরা চেষ্টা করছিলাম একটা শর্টকাট ধরতে। সো শর্টকাট ধরার জন্য আমরা 5 জন একটা জায়গা আছে, এটা ঘোড়াশাল হয়ে এটা টঙ্গী দিয়ে বের হয়। সো ওই রোডটা আমরা ঢুকি ওইখানে। তখন প্রায় 11:30 বা 11:15 এরকম বাজে। সো যেহেতু আমরা সবাই বেশ একটা ফুর্তিতে মুডে ছিলাম, সো আমরা বেশ গান শুনছি। সো আসার সময় আমরা ওই ওয়ে দিয়ে এসেছিলাম। সো জনপ্রিয় একটা গানটা কোনটা যেন ছিল? এটা ওই সময় খুব ফেমাস একটা গান ছিল, সিং ইজ কিং। সো মুভিটা ওই দ্যাট টাইমে ওটা রিলিজ হয়। সো ওই গানটা ছিল আমাদের জন্য খুব হিট একটা গান। সো আমরা যাওয়ার সময় অনেক সময় ধরে এই গানটা শুনেছি এবং আসার সময় এটা শুনছিলাম। সো এরকম গান শোনার এক পর্যায়ে আমরা 3 জন বা 4 জনে মিলে চিৎকার করে সাউন্ড সিস্টেমের সাথে গানটা গাচ্ছে। সো আসার পথে হঠাৎ করে দেখি যে রাস্তাটা বেশ ভাঙা। হ্যাঁ, সো রাস্তা যেহেতু ভাঙা, সেহেতু আমি গাড়িটা বেশ আস্তেই চালাচ্ছি, মাঝে মাঝে 40, মাঝে মাঝে 50। সো আমাদের এক কলিগ বলল যে মুস্তাফিজ, ও বললো যে আসার সময় তো রাস্তাটা তো ভাঙা ছিল না। আমি বলছি, দেখো আমরা তো দিনের বেলা আসছি, হয়তো এর জন্য আমরা ভাঙাটা ফিল করতে পারি না। রাতের বেলা যাচ্ছি, আস্তে আস্তে সবাই বেশ টায়ার্ড, হয়তো এর জন্যই ভাঙা লাগছে। সো ব্যাপারটা ইগনোর করলো, বললো হ্যাঁ হতেও পারে। সো আমি যেহেতু আস্তে আস্তে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে আমি জাস্ট গাড়িটা ব্রেক করে ফেললাম এই কারণেই যে আমার মনে হচ্ছে রাস্তাটা শেষ, মানে রাস্তাটা ওখানে ডেড এন্ড। তো আমার গাড়ি থামানো দেখে সবাই আমরা গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নেমে দেখি যে রাস্তা কাটা, সামনে জাস্ট একটা নদী এবং নদীটা বেশ জোরে এটা স্রোত বইছে একদম রাস্তার সামনেই। হ্যাঁ, একদম রাস্তার সামনেই, মানে একদম ওইটাই ডেড এন্ড। তো আমরা তো সবাই বেশ অবাক যে ব্যাপারটা কি, আমরা যে রাস্তা দিয়ে ঢাকা যাব, রাস্তা তো এটা সেটা না। সো রাস্তাটা এরকমও না যে কোন একটা বেড়া দেয়া ছিল, এরকম কিছু না। সো আমরা ফার্স্ট ওভার যেটা মনে করলাম যে হ্যাঁ আমরা হয়তো বা ভুল রাস্তায় চলে এসেছি। সো আমরা গাড়িটা যে ব্যাক করব, ওরকম ব্যাক করার মতো, টার্ন নিয়ে ব্যাক করার মতো রাস্তাটা ছিল না, কারণ রাস্তাটা এতটাই ন্যারো। সো ওরা সবাই আমাকে হেল্প করলো যে ব্যাকে নেওয়ার জন্য। সো কিছু দূর ব্যাকে যাওয়ার পর আমি দেখলাম যে একটা মাঠে অনেকগুলা ট্রাক্টর পার্ক করা, কিন্তু কোনো বাসা নাই ওই সাইডটাতে। সো ওইখানে খুব ইজিলি গাড়িটা ঘুরালাম, ঘুরিয়ে গাড়িটা যাওয়ার পথেও রাস্তাটা বেশ ভাঙা। সো যেহেতু একবার একটা ইনসিডেন্ট ঘটছে, সো আমি ওইভাবে আর কি সাবধানেই যাচ্ছি। বাট ইন দ্য মিন টাইম হঠাৎ করে খাট করে একটা আওয়াজ, মানে আওয়াজ হওয়ার সাথে সাথে গাড়িটা একটা শেক করে উঠছে। তো আমরা সবাই বুঝলাম যে কি ব্যাপার, হোয়াটস দ্য গোয়িং অন। তো দেখলাম যে গাড়িটা একদিকে কাত হয়ে আছে। আচ্ছা।
তো সাথে সাথে আমরা সবাই নামি গাড়ি থেকে নেমে দেখি যে গাড়িটা সামনের বাম দিকের চাকাটা জাস্ট রাস্তা থেকে বের হয়ে একটা গর্তের মধ্যে পড়ে গেছে। আচ্ছা। এবং গর্তটা মানে নিচে কোনো মাটি নাই, মানে এক পাশে হচ্ছে নদীটা, ওই পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর আমাদের চাকাটা ওটাতে পড়েছে এবং আরেকটা চাকা বেশ উপরে উঠে আছে। আচ্ছা। সো আমি আবার স্টিয়ারিং এ বসে ব্যাক গিয়ার দিচ্ছি, বাট গাড়িটা কাজ করছে না, কারণ একটা চাকা নিচে একটা চাকা বেশ উপরে। সো ইন দ্য মিন টাইম আমরা দূর থেকে দেখি যে একজন বয়স্ক ভদ্রলোক হেঁটে হেঁটে আসছেন। তো তাকে দেখে আমাদের তখন বেশ একটু আশা জাগলো যে হ্যাঁ হয়তোবা উনি আমাদের হেল্প করতে পারবে, যেহেতু ট্রাক্টর গুলো ওখানে দাঁড়ানো, কাউকে বলে যদি ট্রাক্টর দিয়ে দড়ি বেঁধে গাড়িটা পেছনে নেওয়া যায় তাহলে আমাদের জন্য খুব হেল্পফুল হয়। ওকে। বাট উনি যে এসে যেটা বললেন যে এখানে কোনো লোকালয় নেই, সো সবাই এখানে ট্রাক্টর গুলা পার্ক করে সবাই পার্শ্ববর্তী কোনো গ্রামে চলে যায়, বাট এখানে ওটাই। তো উনি আমাকে যেটা বললেন যে আপনারা একটা কাজ করেন, আপনারা তিনজনে মিলে একজন স্টিয়ারিং এ বসেন আর তিনজন মিলে গাড়িটা উঠান। আচ্ছা। সো ওনার কথা মতোই আমার ওই 3 কলিগ চেষ্টা করছে, বাট তিনজনের শক্তিটা এটা হচ্ছে না। সো এই বয়স্ক ভদ্রলোক বললেন যে আপনি একটা কাজ করেন, আপনিও চলে আসেন, আমি যখন 1 2 3 বলবো, 3 বলার সাথে সাথে আপনারা 4 জনে একসাথে ফোর্সটা দিবেন, তাহলে গাড়িটা হয়তো বা যেহেতু একজন একসাথে 3 জন দিলে অনেক শক্তি। হ্যাঁ 4 জনে শক্তিটা হচ্ছে, বাট Right. উনি যেহেতু বয়স্ক উনি পারছেন না, উনি আমাদের হেল্প করতে পারছেন, জাস্ট উনি আমাকে অ্যাডভাইস করছেন। তো ফাইন, আমরা ওনার কথা মতো ফার্স্ট টাইম ট্রাই করার পর পারলাম না, তো সেকেন্ড টাইমে আমরা ট্রাই করলাম। সেকেন্ড টাইমে ট্রাই করার পর গাড়িটা যথারীতি রোডে উঠে গেল। সো আমরা বেশ খুশি। সো তাড়াহুড়ো করে আমরা গাড়িতে ঢুকে পড়ি। গাড়িতে ঢুকার পরপরই আমাদের মনে হলো যে সেই ভদ্রলোকটা এতদূর কষ্ট করে আসলো, আমাদের তো তাকে অ্যাটলিস্ট থ্যাংক ইউ জানানো উচিত, Right. একটা ধন্যবাদ দেওয়া উচিত। তো এটা ভেবেই আমরা সবাই একই সাথে অলমোস্ট মানে জানলা দিয়ে মাথা বের করি এবং ওনাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য। বাট বের করার সাথে সাথেই মানে ওই লোকটাকে আমরা দেখতে পেলাম না ওই জায়গাটায়। আচ্ছা, মানে একদম নাই। একদম নাই। সো জায়গাটা এরকমও না যে পাশে কোনো গলি আছে বা বা আঁকা পাশে বাঁকা। কোনো বাড়ি আছে বা সে পাশে গলিতে চলে যায়, ব্যাপারটা এরকমও না। সো ওই ব্যাপারটাতে আমরা সবাই মোরলেস ভয় পাই, কিন্তু কেউ এক্সপ্রেস করি না যে ঠিক আছে একটা হয়তো বা অন্য কোথাও চলে গেছে এরকম ব্যাপারটা। সো আমাদের ব্যাপারটা সবারই মাথায় থাকে। সো এটা বলে আমরা প্রায় 10-15 মিনিট ওই রাস্তা দিয়ে যাচ্ছি। যেতে যেতে আমাদের সামনে 2টা রাস্তা পড়ে, একটা হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে বাম দিকে। আচ্ছা। সো আমরা এখন কনফিউজ, কারণ একটা রাস্তা দিয়ে আমরা এসছি, এখন কোন রাস্তা দিয়ে এসছি, বাট আমরা তো যে কোনো একটা রাস্তা দিয়ে বের হয়েছে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি যে কেউ আমাদের গাইড করতে পারে কিনা। সো আমরা ওখানে প্রায় 5 মিনিটের মতো ওয়েট করি এবং দেখতে পাই যে দূর থেকে একটা ট্রাক্টর আসতেছে। ট্রাক্টরটা আসতেছে এই ভেবে যে আমরা ভাবলাম যে ট্রাক্টরটা ওখানে মনে হয় পার্ক করবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি, ট্রাক্টরটা আমাদের কাছাকাছি আসে। এরপরে আমাদের মধ্যে থেকে একজন বলে যে আচ্ছা ভাই, আমরা তো রাস্তা হারিয়ে ফেলেছি, সো আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন যে আমরা 5 দোনার রাস্তায় উঠবো, ওখান থেকে আমরা টঙ্গী হয়ে আমরা ঢাকা পৌঁছবো। ওকে। সো উনি বলে হ্যাঁ ভাইয়া, আপনারা তো ভুল রাস্তায় চলে এসেছেন, আপনারা যেটা করেন, আপনারা বাম দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা বরাবর আপনি চলে যান, 20 থেকে 25 মিনিট গেলেই আপনারা মেন রোডে উঠে যাবেন, এরপরে জাস্ট ডানে মোড় নিলেই আপনারা ওই ব্রিজের উপরে উঠে যাবেন। আচ্ছা। সো আমাদের হাতে ওনার কথা বিশ্বাস করা ছাড়া আর কোনো ওয়ে ছিল না। একদম। সো আমরা ওনার কথা শুনে আমরা সবাই বেশ আশ্বস্ত, ওকে ফাইন, আচ্ছা, নাও উই আর ইন রাইট ট্র্যাক। সো আমরা তখন ওই রাস্তা দিয়ে যেতে থাকি। উনি যেহেতু 25 মিনিটের কথা বলছেন, সো আমরা মাথায় ওটাই রেখে দিয়েছি। 20 মিনিট গাড়ি চলছে, ওই রাস্তাটাও বেশ খালি, প্রায় আমার গাড়ি 60-70 এরকম করে চলছে। যেতে যেতে এক সময় আমরা দূর থেকে দেখতে পাই একটা ঘোলা কিছু, যেহেতু রাত ওইভাবে আমরা জিনিসটা বুঝতেও পারছিলাম না, বাট কাছাকাছি যাওয়ার পর আমরা দেখি যে রাস্তার উপরও একটা বাড়ি, একটা দোচালা টিনের বাড়ি, এটা রাস্তার উপরে, একদম রাস্তার উপরে। এমন না যে রাস্তাটা ভাঙা বা ওই রাস্তাটা মাটির রাস্তা, এরকমও না, পাকা রাস্তা, বুঝাই যাচ্ছে না যে ওখানে একটা বাড়ি থাকতে পারে। হয় না যে হ্যাঁ রাস্তা কাঁচা বাড়ি দিয়ে কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি, ওই সময় একটা বাড়ি, এরকম না, পাকা রাস্তা শেষ, পাকা রাস্তা থেকে শুরু হয়েছে একটা বাসা। সো এই ব্যাপারটা দেখেই আমরা সবাই বেশ ভয় পাই। তখন আমাদের মধ্যে 2টা জিনিস আছে যে হ্যাঁ হতে পারে যে খারাপ কিছু আমাদের মিসগাইড করছে, অথবা হতে পারে যে
ওই যেখানে ট্রাক্টর দুজন আমাদের বলেছে এই রাস্তায়, ওরা আসলে ট্রাক্টরের কেউ না, ওরা ডাকাতের কেউ। আচ্ছা। সো দ্রুত আমি গাড়িটা ওখানে ঘুরাই, বাট গাড়ি আমি চালাই না। তিনজনের সাথে আমি কথা বলি, আমার কলিগের সাথে, যে এখন আমাদের কি করা উচিত। তখন সবাই মিলে একটা প্ল্যান করি যে ঠিক আছে, এখন আমরা যেটা করব, এখন আমরা রাস্তাটা এই রাস্তা দিয়ে যাব এবং আমরা ওই 3 রাস্তার মোড়ে উঠবো। বাট একটা জিনিস করতে হবে, আমরা গ্লাস উঠায় রাখবো। যদি ওনারা ডাকাত হয় তাহলে অবশ্যই হয়তো আমাদের ঠেকানোর চেষ্টা করবে, অথবা আমাদের গাড়ি নিয়ে যাবে, অথবা আমাদের কাছ থেকে জিনিস নিয়ে যাবে। তখন আমি ওদেরকে বলি, তাহলে কি নিজে বাঁচবা নাকি ওদেরকে মারবা? তখন সবাই বলে যে ঠিক আছে বাবা, আগে নিজে বাঁচি, যদি ডাকাত হয় তাহলে আমরা ওদের উপর দিয়ে চলে যাব। তো এই কথা বলে আমি গ্লাস লাগাই দিই গাড়ির, এরপরে যাওয়া শুরু করি। বাট যেই 20 মিনিট আসছি, তার থেকেও আমরা দ্রুত যাচ্ছি, বাট মনে হচ্ছে রাস্তা যেন আর ফুরোচ্ছে না। বাট ওই সময় আমাদের এক কলিগ বলে যে আমরা কি আবার ভুল রাস্তায় যাচ্ছি নাকি, যে রাস্তা দিয়েছে? আমি না, রাস্তা তো একটাই ছিল, এটাই। তো আসলে আমরা 20 মিনিটে ওখানে পড়ছি, বাট মনে হচ্ছিল যে অনেক লম্বা একটা পথ। যাওয়ার পরে দেখি যে রাস্তাতে কেউ নাই, একদম কেউ নাই, একদমই কেউ নাই। আমরা যেটা ভয় করছিলাম যে হয়তো ওরা যদি ডাকাত হয় তাহলে দেখবো যে আমাদের জন্য ওয়েট করছে, আরো দল বল আরো বেশি বেড়ে গেছে। এরকম কিছু না, আরো শুনছান জায়গাটা, আরো শুনছান। তখন জাস্ট আমাদের সবার গা হিম দিয়ে উঠে। আমারও এখন বলতে বলতে আমার লোম খারাপ যাচ্ছে, সিরিয়াসলি এরকম একটা মোমেন্ট। তখন আমরা রাস্তা আমাদের একটাই, এক রাস্তা দিয়ে এসছি, এক রাস্তা দিয়ে বের হচ্ছি, রাস্তা আমাদের একটাই। তো ওই রাস্তা দিয়ে আমরা কতটুকু যাব, আদৌ কি যাবো না ভোর পর্যন্ত এখানে অপেক্ষা করবো? দ্যাটস দ্য মেইন থিং। কোনো ওয়ে নাই, ওই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তো ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর ছোট্ট একটা টঙের দোকানের মতো ছোট একটা স্টেশন বলা যায়, যে বাস স্টেশন বলবো না, ওটাকে টেম্পো বা রিক্সা স্ট্যান্ড এরকম কিছু, ছোট্ট একটা দোকানে 3-4 জন বসে আছে। সো ওদেরকে আমরা আবার জিজ্ঞেস করি যে ভাইয়া, আমরা তো এই অবস্থা, আমরা ঢাকার দিকে যাব। তো উনি বললো যে আপনি এই রাস্তা দিয়েই যান, এই রাস্তা দিয়ে যেতে যেতে আধা ঘন্টা, আস্তে আস্তে গেলে আধা ঘন্টা, আর যদি দ্রুত যান তাহলে হয়তো বা 20 মিনিট লাগতে পারে। তো যেহেতু আমাদের হাতে আর অপশন ছিল না, আমরা ওই রাস্তা দিয়েই আমরা শুরু করি। আধা ঘন্টা না, ওইখানে আমরা প্রায় 35 থেকে 40 মিনিট, কারণ রাস্তাটা একদম গ্রামের মেঠো রাস্তার মতো, ভাঙা, আঁকা বাঁকা, যেতে হচ্ছে মনে হচ্ছে যাচ্ছি কারো বাসার উপর দিয়ে বা বাসার ভিতরে উঠোন দিয়ে যাচ্ছে গাড়ি, এরকম একটা রাস্তা। তো যেতে যেতে কিছুটা পাকা রাস্তায় আমরা পড়ি। যাবার পরে দেখি যে গাড়ি যাবার শব্দ হচ্ছে, ট্রাক যখন যায় রাত্রেবেলা, ট্রাকের একটা চাকার শব্দ আমরা শুনতে পাই, যে হাইওয়ে দিয়ে কোনো গাড়ি যাচ্ছে, বাট আমরা কোনো হাইওয়ে দেখতে পাচ্ছি না। বাট শুনতে পাচ্ছি হর্ন, শুনতে পাচ্ছি চাকার আওয়াজ, সহ সহ করে গাড়ি যাচ্ছে। সো এরকম সময় আমাদের কলিগ বলে যে গাড়িটা তুমি তো থামাও। তখন আমরা গাড়িটা থামাই, থামিয়ে আমরা সবাই নামি। নেমে যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে, আমরা যে রাস্তা দিয়ে ঢাকায় ফিরবো, সেই রাস্তাটা আমাদের ঠিক মাথার উপরে, আমরা ওই ব্রিজটার নিচে। ও মাই গড, মানে পুরোপুরি মাথার উপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে। এবং শুধু উপর দিয়ে না, বেশ অনেক উঁচু। যেহেতু এটা শীতকালের শেষের দিকে ছিল, সেই জন্য ওই নদীটাও হয়তো শুকনা ছিল। আমরা যাচ্ছি, আমি আপনাকে বললাম যে জায়গাটা অনেকটা কাঁচা কাঁচা রাস্তা। সো ওটা ছিল কাঁচা রাস্তা, ছিল ওটা ছিল একটা নদী। আমরা নদীর উপর দিয়ে যাচ্ছি এবং অনেক উঁচায় আমরা দেখি যে ওই 5 জনের ওই টোল ব্রিজটা, যেটা দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে। তখন আমরা সবাই গাড়ি থেকে বের হয়ে একে অপরের দিকে তাকাই, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। এটা একবার না, এটা আমাদের সাথে 3 বার ঘটলো। এবং আমার সাথে যারা ছিল সবাই আমারই অফিসের কলিগ, এবং এটা অস্বীকার আমরা কেউ করতে পারছি না। ঠিক যে ফ্রেন্ডটা, যে কলিগটা আমাদের সাথে আসছিল এবং যে বলছিল যে হায়দার চলো আমরা নামি, আমরা একটু শাহপরার মাজারটা ঘুরে আসি, জাস্ট আমি ওরকম যেটা বিশ্বাস করি বা অবিশ্বাস করি এরকম কিছু না, কিন্তু তাড়াতাড়ি ফিরতে পারবো, তাড়াতাড়ি ফিরবে, এমনি রাত হয়ে গেছে। সো এর জন্য আমরা চলে আসি। সো ও তখন আমাকে বললো যে
ওইখানে না যাওয়ার কারণেই হয়তো বা আজকে আমাদের এই অবস্থা। পথটা ভুল হলো। আচ্ছা হায়দার, একটা কথা আপনি বলছিলেন, সেটা হচ্ছে যে এই রাস্তাতে এরকম ঘটনা আগেও ঘটেছে। তো এরকম ঘটনা আপনি শুনেছেন যে মানে অনেকের কাছে যে এরকম ঘটনা মানে অনেক রাস্তায় প্রবলেম হয়? ঘটনা অনেকে আমাকে বলেছে এরকম যে রাস্তাটা টঙ্গী হয়ে পাঁচদোনা, ঘোড়াশাল হয়ে পাঁচদোনা দিয়ে বের হয়, অনেকে আমাকে বলেছে এই জায়গায় নাকি অনেক বড় বড় আগে কবরস্থান ছিল। আচ্ছা। বাট মানে গভর্নমেন্টের রোডটা এরকম ভাবে ম্যাপ করা, সো ওই রোডটা ওই কবরস্থানের উপর দিয়ে এটা বানানো হয়েছে। আচ্ছা। দ্যাটস ওয়াই ওই রোডে নাকি অনেকে এরকম মিসগাইডেড হয়। হ্যাঁ, আচ্ছা, আমি 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 এটাও শুনেছি যে অনেক ট্রাক ড্রাইভার যারা আছে বা যারা হচ্ছে মানে হাইওয়েতে সবসময় যাওয়া আসা করে বা যারা বাস চালান, তারা মাঝে মাঝে এরকম হয় যে রাতের বেলা একদম পুরোপুরি সুস্থ অবস্থাতেও দেখতে পান যে দুটো রাস্তা, মানে মানে জাস্ট একটা রাস্তা হঠাৎ করে দুই দিকে চলে গেছে। হাইওয়ে এরকম হয় না সাধারণত। হাইওয়ে এরকম হয় না, এবং ওইখানে একটা বাড়ি আছে, হ্যাঁ, সো ওই বাড়িটা এরকম যে রাস্তাটা কার্ভ হয়েছে, আপনি যেটা বললেন ঠিক একই রকম আমি ঘটনা শুনেছি। বা যারা চালায় তখন দেখে ওই বাসার উপর দিয়ে রাস্তাটা। আচ্ছা, এরকম অনেক ঘটনা হয়েছে, অনেক ট্রাক ওই বাসা হিট করেছে। ওকে ওকে। এবং বাসাটা তারপরে ওখানে আছে? বাসাটা আছে, এখন কেউ থাকে কিনা আই এম নট দ্যাট মাচ অফ শিওর, বাট অনেকের কাছে শুনেছি এবং ওই বাসাটা আমি নিজেও দেখেছি। ওকে ওকে। সো আমরা একটু কিছু